Hello, dear students. Welcome to Impart Education. আজকে এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর ইংলিশ সাবজেক্টের লেসন 1 শুরু করব এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে পরবর্তী লেসনগুলোও পড়াবো। ফলে তোমরা সমস্ত ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো লেসন 1 শুরু করি। তোমাদের লেসন 1-এ রয়েছে একটি শর্ট স্টোরি অর্থাৎ ছোট গল্প, যার টাইটেল হচ্ছে ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ, অর্থাৎ এটি শুরু হয়েছে ড্রিপ ড্রিপ থেকে বা ড্রিপ ড্রিপ দিয়ে। অর্থাৎ এখানে যে গল্পটি আমরা পড়ব এখন, এই গল্পটি কী হয়েছে, শুরু হয়েছে ড্রিপ ড্রিপ থেকে। অর্থাৎ এখানে ড্রিপ ড্রিপ বলতে বোঝানো হয়েছে বৃষ্টির আওয়াজ, অর্থাৎ বৃষ্টি হলে যে বৃষ্টি টোপ পড়লে যে আওয়াজ হয় সেটাকে ড্রিপ ড্রিপ বলা হয়েছে, যেটা আমরা টিপ টিপ বলি। তো এটি লিখেছেন আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। আর ইনারা মূলত বাচ্চাদের লেখক হিসেবেই পরিচিত। তো চলো আমরা এখন গল্পটি পড়ি। এটি তোমাদের টেক্সট বইয়ের 7 নম্বর পৃষ্ঠায় রয়েছে। চলো শুরু করি। আ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম, অর্থাৎ একটি বাঘ একটি ঝড় ঝঞ্ঝার মধ্যে পড়েছিল। আ টাইগার অর্থাৎ একটি বাঘ, আমরা টাইগার অর্থ বাঘ আমরা সবাই জানি। ওয়াজ কোয়াট ইন আ স্টর্ম, স্টর্ম শব্দের অর্থ হচ্ছে ঝড় ঝঞ্ঝা, অর্থাৎ প্রবল ঝড় বৃষ্টি একসঙ্গে হলে আমরা সেটাকে স্টর্ম বলি। কোয়াট হচ্ছে ক্যাচের পাস্ট টেন্স। দেখো আমরা জানি যে গল্প মানে কি, অতীতে ঘটে গেছে তাকে আমরা কি বলি গল্প, অর্থাৎ বা আমরা কি অতীতে ঘটেছে এরকম কল্পনা করি সেটাকেই গল্প। অর্থাৎ গল্প মানে কি, সেটা অতীতে হয়ে গেছে, তাহলে কি অতীত মানে পাস্ট টেন্স। তাহলে আমরা যখন গল্প পড়ব সেখানে অবশ্যই কি সেটা পাস্ট টেন্সেই থাকবে। তো এই লাইনের অর্থ হলো আ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম, এর অর্থ হলো একটি বাঘ প্রবল ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিল, অর্থাৎ ঝড় ঝঞ্ঝার মধ্যে পড়েছিল। পরে দেখো, হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট, সে গ্রামের নিকটে খাবারের সন্ধানে ঘোরাফেরা করছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড, ওয়ান্ডার শব্দের অর্থ হচ্ছে ঘোরাফেরা করা অর্থাৎ ঘুরে বেড়ানো। হি হ্যাড ওয়ান্ডার্ড, হি শব্দের অর্থ কি, হি শব্দের অর্থ হচ্ছে সে। সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, বাঘটিকে। দেখো হি হচ্ছে এখানে প্রোনাউন, আমরা জানি যে নাউনের পরিবর্তে যা বসে সেটাকে আমরা কি বলি প্রোনাউন। তবে এখানে টাইগার হচ্ছে নাউন, টাইগার মানে বাঘ, বাঘ হচ্ছে একটি প্রাণীর নাম, আর যা কিছুই যে শব্দ কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা কি বলি নাউন। তাহলে এখানে টাইগারের পরিবর্তে হি বসেছে, তাহলে কি হি প্রোনাউন। হি হ্যাড ওয়ান্ডার্ড, সে ঘোরাফেরা করছিল। সে বলতে এখানে কে বাঘটি, অর্থাৎ বাঘটি ঘোরাফেরা করছিল কোথায়, নিয়ার দ্য ভিলেজ। ভিলেজ শব্দের অর্থ হচ্ছে গ্রাম, নিয়ার অর্থাৎ নিকটে, নিয়ার শব্দের অর্থ কি নিকটে, আশেপাশে, পাশে। তাহলে কি নিয়ার দ্য ভিলেজ অর্থাৎ গ্রামের নিকটে ঘোরাফেরা করছিল। কিসের জন্য, লুকিং ফর সামথিং টু ইট, কিছু খাবারের সন্ধানে। লুকিং ফরের অর্থ হচ্ছে খোঁজা, সন্ধান করা। লুক ফর থেকে এসেছে লুকিং ফর, মানে সন্ধান করা বা খোঁজা। এটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। ক্লাস 8-9-এ তোমরা ফ্রেজাল ভার্ব পাবে। তাহলে এই লাইনের অর্থ কী হলো, যে বাঘটি গ্রামের নিকটে খাবারের সন্ধানে ঘোরাফেরা করছিল। দেখো পরবর্তী দেখো, On the outskirts of that village lived an ill-tempered old woman, বলছে গ্রামের শেষ প্রান্তে একটি গ্রামের শেষ প্রান্তে একটি চিড়চিড়ে বদমেজাজি বৃদ্ধ মহিলা কী করতো, বাস করত। দেখো
অন দ্য আউটস্কার্টস, অর্থাৎ আউটস্কার্ট শব্দ হচ্ছে গ্রামের শেষ প্রান্ত, অর্থাৎ যেখানে গ্রাম একটি গ্রাম শেষ হয় এবং পরবর্তী গ্রাম শুরু হয় বা কিংবা ফাঁকা মাঠ থাকে তাকে বলা হয় আউটস্কার্ট, অর্থাৎ গ্রামের শেষ প্রান্তে সীমান্তে কি অফ দ্যাট ভিলেজ মানে সেই গ্রামটি, যে গ্রামের কি নিকটে বাঘটি ঘোরাফেরা করছিল সেই গ্রামের কোথায় শেষ প্রান্তে। লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান, লিভড মানে হচ্ছে লিভ মানে বাস করতো, লিভের ফার্স্ট টেন্স লিভড, লিভড মানে কি বাস করতো, অ্যান মানে একটি ইল টেম্পার্ড অর্থাৎ হচ্ছে যে চিটচিড়ে হয় না, সহজেই রেগে যায়। আর যে ওল্ড ওম্যান অর্থাৎ বৃদ্ধ মহিলা, ওল্ড ওম্যান অর্থাৎ মানুষের যখন বয়স হয়ে যায় তখন সে বেশি কথা বলে চিটচিড়ে হয়ে যায়, একটুতেই রেগে যায়, তাহলে কি সেখানে একটি ইল টেম্পার্ড ওল্ড ওম্যান বাস করতো কোথায়, গ্রামের শেষ প্রান্তে একজন বৃদ্ধ মহিলা বাস করতো। দেখো পরে দেখো, দ্য টাইগার হাডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য উমেন্স হাট, সেই বৃদ্ধ মহিলার ছোট্ট কুটির ঘরে ছোট্ট বাড়ির দেওয়ালে কি সেই বাঘটি গুড়িসুড়ি হয়ে আশ্রয় নিয়েছিল। দেখো দ্য টাইগার অর্থাৎ বাঘটি, দ্য এখানে হচ্ছে আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, দ্য টাইগার মানে বাঘটিকে, টাইগারকে এখানে কী করেছে নির্দিষ্ট, দ্য টাইগার বাঘটি, কোন বাঘটি, যেটা সেই গ্রামের নিকটে খাবারের সন্ধানে ঘোরাফেরা করছিল সে। হাডল্ড ইন শেল্টার, শেল্টার মানে হচ্ছে আশ্রয় বা আশ্রয়ে খোঁজা বা আশ্রয়ে, হাডল্ড মানে হচ্ছে গুড়ি সুড়ি হয়ে, যখন প্রবল ঠান্ডা পড়ে তখন আমরা কি বুকের মধ্যে হাঁটু ভরে গুড়ি সুড়ি হয়ে বসে, সেটাকে বলা হয় হাডল্ড ইন শেল্টার, মানে কি গুড়ি সুড়ি হয়ে জড়সড় হয়ে কী হয়েছিল আশ্রয়ের জন্য কী করেছিল, ক্লোজ টু দ্য ওয়াল মানে সে দেওয়ালের পাশে বসেছিল, কার দেওয়াল, অফ দ্য ওমেন্স হাট, সেই বৃদ্ধ মহিলার যে কুটির ঘর ছিল সেই ঘরের দেওয়ালে, হাট মানে হচ্ছে কুটির ঘর, ছোট ঘর যেগুলো মাটির ঘর এবং উপরে খড়কুটো দিয়ে তৈরি করা থাকে তাকে বলা হয় হাট অর্থাৎ কুটির ঘর। সেই বাড়ির দেওয়ালের পাশে জড়সড় হয়ে কী করছিল, বাঘটি বসেছিল পানি এবং ঝড়ের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। দেখো পরে দেখো, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট, সেই বৃদ্ধ মহিলাটি ওয়াজ ফিলিং মানে কি অনুভব করছিল, ভেরি ইল টেম্পার্ড সে প্রচণ্ড কি বিরক্ত হয়েছিল দ্যাট নাইট। এমনিতেই একজন বৃদ্ধ মহিলা একাই আছে, বয়স হয়ে গেলে এমনিতে মানুষ চিড়চিড়ে হয়ে যায়, এবং এই বৃষ্টির আওয়াজে, যেটা তোমাদের গল্পের টাইটেলে ছিল ড্রিপ ডিপ, এই বৃষ্টির আওয়াজে এবং ঝড়ে সে কি বিরক্ত হয়ে গিয়েছিল। দ্য ওল্ড ওম্যান মানে মহিলাটি, ওম্যান মানে হচ্ছে মহিলা, ওল্ড মানে হচ্ছে বয়স্ক বৃদ্ধ, ফিলিং ভেরি মানে খুব ইল টেম্পার্ড মানে বিরক্ত অনুভব করছিল, দ্যাট নাইট, নাইট মানে রাত, সেই রাত্রে মানে ঝঞ্ঝার রাত্রে সে কি খুব বিরক্ত বোধ করছিল। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, তার বাড়ির ছাদ দিয়ে জল পড়ছিল। দ্য রেন ওয়াটার অর্থাৎ হচ্ছে বৃষ্টির জল, অর্থাৎ বৃষ্টি, ওয়াজ লিকিং, লিক হচ্ছে চুইয়ে পড়াকে লিক বলে, লিক থেকে হয়েছে লিকিং, ওয়াজ লিকিং মানে চুইয়ে পড়ছিল কোথায়, থ্রু দ্য রুফ ছাদের, ছোট যে কুটির ছাদ ছিল খড়কুটো পাতা দিয়ে ছাওয়া, সেই ছাদের ফাঁক দিয়ে কী করছিল জল পড়ছিল। দেখো পরে দেখো, দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ সি মাটার্ড অ্যাঙ্গ্রিলি, সে বিড় করে বলতে লাগলো, সেখানে তো কেউ ছিল না, সে একাই ছিল, তাই সে কি মাটার মানে হচ্ছে বিড় করে বলা, অর্থাৎ মানুষ যখন রেগে গিয়ে নিজের কথা বলে না, সেটাকে বলা হয় মাটার, বিড় করে বলা। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ডিস, এর থেকে কি কোনো বাঁচার উপায় নেই, সে কি বিড় করে বলছে, এর থেকে কোনো বাঁচার উপায় নেই, আমি কি এর মধ্যে আমার জীবন কেটে যাবে। তাহলে এখানে ড্রিপ মানে বৃষ্টির সেই জলের আওয়াজকে বলছে ডিপ বলছে, এই বিরক্তকর শব্দ থেকে যদি আমি বাঁচতে পারতাম কত আমার খুব ভালো হতো। সে বিড় করে বলছে, অ্যাংগ্রিলি মানে কি রেগে, রাগের চোটে। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য
room to keep it dry। উপরে ছিল কি পুশিং, পুশ মানে হচ্ছে ধাক্কা দেওয়া বা ঠেলা, পুশিং হার বেড, তার বিছানা বেড কে কী করছিল, সে এক মাথা থেকে আর এক প্রান্তে, অ্যারাউন্ড দ্য রুম, রুমের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কি ধাক্কা দিয়ে বা সরিয়ে নিয়ে যাচ্ছিল, ঠেলে নিয়ে যাচ্ছিল। কেন? টু কিপ ইট ড্রাই, কিপ মানে রাখা, ইট মানে সেই বিছানার কথা বলা হয়েছে এখানে, ড্রাই মানে কি শুকনো, মানে সেই ঘরের এক প্রান্তে বৃষ্টি পড়ছিল, তাহলে সে যে সেই দিক থেকে যেদিকে বৃষ্টি পড়ে না সেই দিকে কি সে তার বিছানাকে কী করছিল, সরিয়ে নিয়ে যাচ্ছিল। বেড মানে বিছানা, অ্যারাউন্ড দ্য রুম মানে রুমের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, সে কী করছিল, সে তার বিছানাটাকে ঠেলে নিয়েছিল। সি সোভড দ্য বেড অ্যান্ড আ টিন ট্রাঙ্ক আগেনস্ট আ ওয়াল, সে কি জোরের সাথে ধাক্কা দিল। সি মানে সেখানে সি হচ্ছে কি প্রোনাউন, নাউনের পরিবর্তে যা বসে সেটাকে আমরা কি বলি প্রোনাউন। সি মানে এখানে সে বলতে সেই ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলার পরিবর্তে বসেছে, এটা কি প্রোনাউন। সোভড দ্য বেড, সোভড মানে কি জোরে ধাক্কা দেওয়া, খোঁচা দেওয়া বলা হয় সফট। সি সফট মানে সে কি জোরে ধাক্কা দিল কি দ্য বেড, তার বিছানাটিকে। অ্যান্ড আ টিন ট্রাঙ্ক, ট্রাঙ্ক বলতে এক বড় বাক্সকে বোঝানো হয়, ট্রাঙ্ক মানে একটা টিনের বাক্স। সে এগেনস্ট আ ওয়াল, সে এক প্রান্ত থেকে দেওয়ালের আর এক প্রান্তে কি সেটাকে জোরে ধাক্কা দিল। দেখো পরে তাহলে কী হলো, ফলে কী হলো, দ্য ওয়াল সুক, ফলে দ্য ওয়াল মানে হচ্ছে দেওয়াল, WALL ওয়াল মানে দেওয়াল। সে যখন জোরে টিনের ট্রাঙ্কটিকে ধাক্কা দিল অর্থাৎ টিনের বাক্সটিকে, তখন সেটা কি গিয়ে দেওয়ালে ধাক্কা লাগলো, ফলে কি দেওয়ালটি কি কেঁপে উঠলো। সুক, সেকের পাস্ট টেন্স হচ্ছে সুক মানে কেঁপে উঠলো, কেঁপে ওঠা বা নাড়ানো, দেওয়ালটি কি নড়ে উঠলো। দিস ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, সি শাউটেড, এবং সে চিৎকার করতে লাগলো যে আমি আর বাঁচব না, এই বিরক্তিকর শব্দ আমাকে কি মেরে ফেলবে, এই বিরক্তিকর শব্দ আমার প্রাণ কেড়ে নেবে। সে চিৎকার করে বলল বিরক্ত হয়ে যে আমি হয়তো আর বাঁচব না, এটাই আমার এই বিরক্তিকর শব্দ আমার প্রাণ কেড়ে নেবে। দেখো পরবর্তীতে দেখো, দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড, বলছে বাঘটি, কোন বাঘটি, যেটি বসেছিল অপোজিট সাইড অফ দ্য ওয়াল, ফেল্ট দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, যখন সেই বাক্সটি দেওয়ালের গায়ে লাগলো তখন কি সেই দেওয়ালের অপোজিট সাইড অর্থাৎ বিপরীত দিকে, অপোজিট সাইড অর্থাৎ অপোজিট অর্থাৎ হচ্ছে বিপরীত এবং সাইড মানে হচ্ছে দিকে, কোথায় ওই দেওয়ালের বিপরীত দিকে যে বাঘটি জড়সড় হয়ে বসেছিল সেই বাঘটিকে যখন দেওয়ালটি কেঁপে উঠলো সেটা সে কি অনুভব করলো। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেড, এবং সে ভয়ে ভীত হয়ে গেলো। ফ্রাইটেন্ড মানে হচ্ছে কি ভয় পেল, ভীত হলো। যখন দেওয়ালকে কেঁপে উঠলো তখন সে কি বাঘটি ভয় পেয়ে উঠল। দ্য ড্রিপ মাস্ট বি আ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার হি থট, বলছে দ্য ড্রিপ মাস্ট বি আ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, বলছে এই ড্রিপ হয়তো একটি কি বিশাল ভয়ানক, ড্রেডফুল মানে কি ভয়ানক, ক্রিয়েচার মানে প্রাণী জন্তু, বলছে এই ড্রিপ মানে এই প্রাণীর যে বৃষ্টির যে আওয়াজ হচ্ছিলো সেই আওয়াজটাকে সে ভাবছে কি এটা একটি প্রাণীর আওয়াজ, মানে কোনো একটি জন্তুর আওয়াজ যে ঘরের মধ্যে আছে সে নড়েছে তার জন্য কি দেওয়াল কেঁপে উঠলো। কে ভাবছে, হি থট, হি মানে এখানে সে বাঘটির কথা বলছে, সে ভাবলো, বাঘটি ভাবলো। হি এখানে কি প্রোনাউন, এখানে টাইগারের পরিবর্তে হি বসেছে অর্থাৎ নাউনের পরিবর্তে বসেছে, তাই এটা কি প্রোনাউন। তাহলে দ্য ড্রিপ মাস্ট বি আ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, ড্রেডফুল মানে ভয়ানক বললাম, ক্রিয়েচার ভেরি মানে খুব, সে বাঘটি ভাবছে কি সেই ড্রিপ হয়তো একটি কি খুবই ভয়ানক প্রাণী, ফলে সে কি ভয় পেয়ে গেল, সে ভয়ে ভীত হলো কে বাঘটি। দেখো পরে দেখো, মিনওয়াইল ভোলেনাথ দ্য পটার ওয়াজ আউট ইন দ্য নাইট লুকিং ফর হিজ ডঙ্কি ইন দ্য স্টর্ম, বলছে মিনওয়াইল মানে ইতিমধ্যে, সেই সময় যখন এই ঘটনাগুলি ঘটছিল তখন সেই সময় ইতিমধ্যে ভোলেনাথ হচ্ছে একটি ব্যক্তির নাম, অর্থাৎ এটা যদি বলা যায় এটা নাউন। দ্য পটার, ভোলেনাথ কী ছিল, ভোলেনাথ মানে দ্য পটার মানে হচ্ছে কুমোর, যে মাটির পাত্র তৈরি করে, হাঁড়ি ঘটি মাটির এগুলো পাত্র তৈরি করে তাকে বলা হয় পটার।
ভোলেনাথ কী ছিলেন? একজন পটার ছিলেন। ওয়াজ আউট ইন দ্য নাইট, সেই রাত্রে কি বাইরে ছিলেন। কেন? লুকিং ফর হিজ ডঙ্কি, সে তার কি গাদার খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। ইন দ্য স্টর্ম, সেই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে সে তার গাধা, হারিয়ে যাওয়া গাধাকে খুঁজছিল। কে? ভোলেনাথ। সাডেনলি মানে হঠাৎ, সাডেনলি মানে হঠাৎ। সাডেনলি হি সোয়া অ্যান অ্যানিমাল হাডলড ইন দ্য ডার্ক আগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট। হঠাৎ সে দেখতে পেল যে ওই বৃদ্ধ মহিলার কুটির ঘরের বাইরে একটি কি প্রাণী জড়সড় হয়ে বসে আছে। সাডেনলি মানে হঠাৎ। হি স, এখানে হি বলতে ভোলেনাথের কথা বলা হয়েছে। হি স মানে সে দেখতে পেল। সি স হচ্ছে সির পাস্ট টেন্স। সে দেখতে পেল অর্থাৎ ভোলেনাথ দেখতে পেল। অ্যান অ্যানিমাল একটি কি প্রাণী। হাডেলড ইন দ্য ডার্ক বলছে ওই অন্ধকারের মধ্যে কি জড়সড় হয়ে বসে আছে। কোথায়? আগেন্স্ট দ্য ওয়াল, সেই দেওয়ালের পাশে। কোন দেওয়াল? অফ দ্য ওমেন্স হার্ট, সেই মহিলাটি, বৃদ্ধ মহিলাটির দেওয়ালের পাশে বসে আছে। তো আশা করি তোমরা এতদূর বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এতদিন পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে আমরা পড়ব পর থেকে। এখন পর্যন্ত এতটুকু। তো দেখো, এটা আমি আরও একবার রিডিং পড়ে দিচ্ছি, দেখো তোমরা দেখবে। A tiger was caught in a storm. He had wandered near the village looking for something to eat. On the outskirts of that village lived an ill-tempered old woman. The tiger huddled in shelter close to the wall of the woman's hut. The old woman was feeling very ill-tempered that night. The rainwater was leaking through the roof. There is no escape from this drip, she muttered angrily, pushing her bed around the room to keep it dry. She shoved the bed and a tin trunk against a wall. The wall shook. This drip will be death of me, she shouted. The tiger on the opposite side of the wall felt the wall shake and was frightened. The drip must be a very dreadful creature, he thought. Meanwhile, Bholenath the potter was out in the night, looking for his donkey in the storm. Suddenly he saw an animal huddled in the dark against the wall of the woman's hut.